মতুয়া দর্শন, সমতা, মানবতা ও ভক্তির সামাজিক জাগরণ। বাংলার সমাজ ইতিহাসে মতুয়া দর্শন একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় সামাজিক আন্দোলনের নাম। ঊনবিংশ শতকের বাংলায় বর্ণবৈষম্য, অস্পৃশ্যতা ও সামাজিক অবহেলার বিরুদ্ধে যে আত্মমর্যাদাবোধ ও মানবিক চেতনার উন্মেষ ঘটে তার কেন্দ্রে ছিলেন হরিচাঁদ ঠাকুর। তার প্রবর্তিত মতুয়া দর্শন পরবর্তীতে সুসংগঠিত রূপ লাভ করে তার পুত্র গুরুচাঁদ ঠাকুরের নেতৃত্বে। এটি কেবল একটি ধর্মীয় মতবাদ নয়, বরং একটি সাম্যবাদী, মানবতাবাদী ও সংস্কারমুখী সামাজিক আন্দোলন। ঐতিহাসিক পটভূমি: ঊনবিংশ শতকের বাংলায় নমশূদ্রসহ বহু নিম্নবর্ণের মানুষ চরম অবহেলা ও বঞ্চনার শিকার ছিলেন। মন্দিরে প্রবেশাধিকার, শিক্ষার সুযোগ, এমনকি সামাজিক সম্মান থেকেও তারা বঞ্চিত হতেন। এই প্রেক্ষাপটে হরিচাঁদ ঠাকুর মানব মুক্তি ও সমতার বাণী প্রচার করেন। তিনি ঘোষণা করেন, মানুষই সর্বোচ্চ, ধর্মের মূল হল মানবপ্রেম ও নৈতিক জীবনযাপন। তার এই বাণী দ্রুত প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে আত্মমর্যাদার নতুন আলো জ্বালায়। মতুয়া দর্শনের মূল তত্ত্ব: মতুয়া দর্শনের কেন্দ্রে রয়েছে তিনটি প্রধান আদর্শ: সমতা, ভক্তি ও সামাজিক ন্যায়। প্রথমত, সমতা ও মানবধর্ম। মতুয়া মতবাদে জাতপাতের কোনো স্থান নেই, সব মানুষ সমান, এই বিশ্বাসই এর ভিত্তি। অস্পৃশ্যতার বিরুদ্ধে এটি ছিল এক শক্তিশালী প্রতিবাদ। দ্বিতীয়ত, সহজ ভক্তি ও আধ্যাত্মিকতা। মতুয়া ধর্মাচরণে জটিল আচার অনুষ্ঠানের পরিবর্তে নাম সংকীর্তন, সত্যবাদিতা, নৈতিক জীবন ও পরোপকারকে গুরুত্ব দেওয়া হয়। ভক্তির মাধ্যমে আত্মশুদ্ধি ও সামাজিক সংহতির বার্তা দেওয়া হয়। তৃতীয়ত, শিক্ষা ও সংস্কার। গুরুচাঁদ ঠাকুর শিক্ষাকে মুক্তির প্রধান হাতিয়ার হিসেবে দেখেছিলেন। তিনি বিদ্যালয় প্রতিষ্ঠা, নারী শিক্ষা ও সামাজিক সংগঠন গড়ে তোলার মাধ্যমে মতুয়া আন্দোলনকে শক্তিভিতের উপর দাঁড় করান। তার প্রচেষ্টায় অবহেলিত মানুষের মধ্যে শিক্ষার প্রসার ঘটে এবং আত্মপরিচয়ের বোধ জাগ্রত হয়। সামাজিক ও রাজনৈতিক প্রভাব: মতুয়া আন্দোলন কেবল ধর্মীয় চর্চার মধ্যে সীমাবদ্ধ থাকেনি, এটি সামাজিক অধিকার ও রাজনৈতিক সচেতনতার ক্ষেত্রেও প্রভাব বিস্তার করে। ব্রিটিশ আমলে এবং পরবর্তী সময়ে প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার আদায়ে মতুয়া সমাজ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সামাজিক ন্যায় ও সম্মান প্রতিষ্ঠার লক্ষ্যে এই আন্দোলন এক নতুন দৃষ্টান্ত স্থাপন করে। বর্তমানে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গে মতুয়া সম্প্রদায়ের উল্লেখযোগ্য উপস্থিতি রয়েছে। বিশেষ করে ঠাকুরনগর মতুয়া সম্প্রদায়ের একটি প্রধান কেন্দ্র হিসেবে পরিচিত, যেখানে প্রতি বছর মহাসমাবেশ ও ধর্মীয় উৎসব অনুষ্ঠিত হয়।